আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এইচএসসির বৃত্তের যে আমাদের এখানে অধ্যায়টা আমরা করছিলাম বৃত্তের এ নাম্বার আর কি। তো এ নাম্বারের আমরা 4 এর ম্যাথগুলো আমরা সবগুলো সলভ করব এখানে, ওকে? তো আমরা প্রথমত দেখব এই 4 এর ম্যাথগুলো করার জন্য আমাদের কোন বেসিক বিষয়টা আমাদের জানতে হবে এখানে। অ্যাকচুয়ালি 4 এর ম্যাথটা হচ্ছে এরকম টাইপের, ধরুন আমাদের এখানে একটা সমীকরণ রেখা দেওয়া আছে এখানে। সেই রেখাটা আছে আমাদের মনে করুন এখানে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটা আমাদের রেখা দেওয়া আছে, ওকে? আর আমাদের কিছু এখানে বিন্দু দেওয়া থাকবে এখানে। এটা মনে করুন মানে বলবে এখানে যে একটা বৃত্ত আমাদের নির্ণয় করতে বলছে যার কেন্দ্র এটার উপর অবস্থিত, ওকে? তো আমি এখানে এর কেন্দ্রটাকে আমি জি এবং এফ দিলাম এখানে। এই কেন্দ্রটা আমাদের কি এই রেখার উপর অবস্থিত এবং x1 y1 x2 y2 এই দুটো আমাদের বিন্দু দেওয়া থাকবে এখানে। এখন বলছে যে এই যে কেন্দ্রটা আছে না, এই কেন্দ্র এবং এত বিন্দু দিয়ে যাবে এরকম একটা আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ওকে? তো আমরা করবো কি, এই কেন্দ্রটা এই রেখার উপর বসা দেওয়ার পর একটা আমরা ইকুয়েশন পাবো, এটা কেমন করে একটা সমীকরণ দেবো। এবং আমরা বৃত্তের সমীকরণ জানি কি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ওকে? এটা আমরা বৃত্তের সমীকরণ জানি। আমরা করবো কি, ওই 3 নম্বরের ম্যাথের মতো আমরা এখানে তো একটা সমীকরণ পেলাম জি এবং এক্স দিয়ে, আর আমরা x1 এবং y1 দিয়ে আমরা একটা এখানে রেখা পাবো, ওকে? এটা এমন কোন আমি এখানে এটা এমন কোন আমি একটা রেখা দেবো, মানে সরলরেখা দেবো, বা আমি এখানে একটা এটাকে নামকরণ করব, সমীকরণ দেবো, আর এটা বসায় আরেকটা এখানে মান পাবো। তো এই যে আমাদের, ধরুন আমি এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, আর এই বিন্দু বসায় আমি এটাকে 3 নম্বর দিলাম এখানে। আর আপনি করবেন কি, এটাকে যোগ বিয়োগ করে করে আপনি করবেন কি, জি এফ এবং সি এর মানটা বের করবেন। এই জি এবং এফ এবং সি এর মানটা যদি আপনি এখানে বসায় দেন, তাহলে কিন্তু আপনি বৃত্তের সমীকরণটা পাবেন। অ্যাকচুয়ালি এতটুকুই বেসিক, মানে এই ম্যাথগুলোর জন্য আমাদের বেসিক হচ্ছে এতটুকুই। আমরা ম্যাথগুলো সলভ করি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো এখানে। যেমন 4 নম্বর যে ম্যাথটা বলছে, 4-এর 1 নম্বর ম্যাথটা বলছে, দেখুন কি বলছে, একটু আমরা পড়ি। এক্স প্লাস 2y প্লাস মাইনাস 10 ইকুয়াল টু 0, এই যে একটা রেখার, মানে রেখার ওপর কেন্দ্র অবস্থিত, মানে এই যে রেখাটা আছে না, এই রেখাটার উপর কি থাকবে এখানে, কেন্দ্র অবস্থিত। এখানে একটু আন্ডারলাইন করে নেন এটা। তাহলে এই যে রেখাটা আছে এই রেখার উপর কি থাকবে এখানে, কেন্দ্র অবস্থিত থাকবে এখানে। আচ্ছা গেল। আর এরপরে যে বিষয়টা আমাদের এখানে বলছে 3,5 এবং 6,4 বিন্দুতে যায়, তাহলে কেন্দ্রটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত, এই রেখার উপর অবস্থিত, এবং এই দুটো বিন্দুতে যাবে এখানে, এই দুটো বিন্দুতে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, ওকে? তো আমরা এখানে প্রথমত কেন্দ্র ধরে নিয়ে কাজটা করলেই কিন্তু ম্যাথটা আমাদের হয়ে যাবে। এখন যে ম্যাথগুলো আমাদের সবগুলো ম্যাথই প্রায় একই রকম, এখানে জাস্ট আমরা এখানে 1 নম্বরটা প্রথমে সলভ করি। একটু ভালো করে খেয়াল করুন, আমরা 4-এর 1 নম্বরটা করতেছি। দেওয়া আছে আমাদের সমীকরণটা হচ্ছে কি, এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা আমাদের সমীকরণ দেওয়া আছে। আর আমরা কিন্তু বৃত্তের সমীকরণটা আমরা এখানে ধরি বা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এটা আমি বৃত্তের সমীকরণ জানি। এখন যেহেতু আমাদের বৃত্তের কেন্দ্রটা, এই যে কেন্দ্র, ওকে, কেন্দ্র হচ্ছে আমাদের এই রেখার উপর অবস্থিত, তো আমরা করবো কি, বৃত্তের কেন্দ্রটাকে আমি ধরলাম যে মাইনাস জি কমা এফ, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আমরা জানি। তো এই এই যে আমাদের এখানে 1 নং যে রেখাটা আছে এখানে, তো 2 নং রেখার বৃত্ত, মানে আমাদের এই রেখাটা আমাদের বের করতে বলছে, ওকে? এখানে আমাদের জির মানটা লাগবে, এখানে এফ এর মানটা লাগবে এবং কি সি এর মানটা লাগবে, এই তিনটা আমাদের বের করতে হবে ফাইনালি। ফাইনালি এই তিনটা বের করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এখন 2 নং যে বৃত্তটা আছে এই কেন্দ্রটাকে আমি মাইনাস জি কমা এফ ধরলাম। তো ধরা বলতে আমাদের এখানে দেখুন বৃত্তের কেন্দ্র নির্ণয় করা লাগে কি, এক্স এর সহগ মানে 2x এর সহগ এবং 2y এর সহগ। তো আমাদের এখানে 2x এর সহগ কত, জি এখানে, আর সূত্রে আমাদের মাইনাস হয়, আর আমাদের এখানে 2y এর সহগ কত, এখানে এফ, তার মানে এখানে এই যে মাইনাস এফ, ওকে? এই আমাদের বৃত্তের কেন্দ্র পাবো এখানে এটা। তো লিখবো যে এখানে 2 নং বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা এফ, 1 নং রেখার উপর অবস্থিত হলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে বলুন তো, এই এফ এর মানটা এখানে এক্স এর যাতে বসাবো, এখানে জি এর মানটা বসাবো মাইনাস জি, আর এফ ওয়াই এর মানটা কি এফ এর যাতে বসাবো, তার মানে এখানে কত হচ্ছে, এফ এর মানে ওয়াই এর যাতে এফ এর মানটা বসাবো, ওয়াই মান হচ্ছে মাইনাস এফ, তো মাইনাস 2f এখানে হবে, আর মাইনাস 10 ইকুয়াল টু 0। তো আপনি এখানে যে মাইনাসটা যে কমন নেন, তাহলে কত হবে এখানে, জি প্লাস 2f প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এখানে, বা এই মানটা এই মাইনাসটা এর পাশে গেলে কি ভাগ হইলে শূন্য হবে এখানে। তার মানে এখানে থাকবে হচ্ছে আপনার জি প্লাস 2f প্লাস 10 ইকুয়াল টু 0, এটা আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন একদম আগের মতো করে আমরা করবো কি, যে দুটো বিন্দু ছিল না, একটা কি 3,5 বিন্দু ছিল এবং কি আমাদের 6,4 বিন্দু ছিল, এখানে দেখুন বিন্দুগুলো আমাদের দেওয়া আছে এখানে 3,5 এবং 6,4। তো আমাদের এই আবার 2 নং বৃত্তটি, 2 নং যে বৃত্তটা আমাদের আছে এখানে, এই বৃত্তটা কি করে এখানে 3,5 এবং কি আমাদের 6,4 বিন্দুগামী। তো এই 3,5 এর জন্য আমি একটা সমীকরণ পাবো এখানে। তো এখানে যে 3 মানটা বসান এখানে, 3 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, এই যে x এর মানটা এখানে 3, 2g 3, আবার কি 2f 5 ইজ ইকুয়াল প্লাস c ইকুয়াল 0,
বা এখানে দেখুন আমাদের এই 6g হবে এখানে, আবার এখানে কি 10f হবে এবং 3 ত্রিকোণায় 5 5 25 এখানে, ওকে। আর প্লাস c ইকুয়াল 0, বা এখানে 6g প্লাস 10f আর 25 আর 9 কে যোগ করলে আমরা কত পাবো? এখানে 34 পাবো। তো এটা c ইকুয়াল টু 0, এটা আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। এই ইকুয়েশনগুলো একটু মনে রাখবেন, কারণ এগুলো আমাদের পরবর্তীতে লাগবে, খুবই কাজে লাগবে। এরপর আমরা করবো কি, এখানে যে 6,4 যে বিন্দুটা আছে এখানে, এই বিন্দুর জন্য দেখবো। তো 6 এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার, 2g6 আর 2f4 প্লাস c ইকুয়াল 0। 6 6 36, 4 4 16, 6 দুগুণে কত? 12g, আবার এখানে 4 দুগুণে 8f প্লাস c ইকুয়াল 0, ওকে। তো এখানে 12g টা এখানে রাখলাম, তারপরে 8f কে রাখলাম, তারপরে কি এখানে এই যে 36 এবং 16 এই দুটো যোগ করলে কত? 52 হবে, প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমরা এই অংশটাও পেলাম এখানে, ক্লিয়ার? এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে কাজটা হচ্ছে, আমরা এখানে আমাদের উদ্দেশ্য কি, এখানে জি, এফ এবং সির মান বের করা। তো এখন আমরা যদি এরকম করি যে 4 এবং 5 বিয়োগ করে দিই এখানে, যে এখান থেকে এটা যে বাদ দিই, এখানে এটা থেকে এটা বাদ দিয়ে দেই, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে একটু জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি। 5 নাম্বারটা কত? এখানে 12g, ওকে। তারপরে এটা হচ্ছে আমাদের প্লাস 8f, আর হচ্ছে এটা প্লাস 52 প্লাস c ইকুয়াল টু 0। আর এই 4 নাম্বারটা হচ্ছে আমাদের কি 6g, এটা হচ্ছে আমাদের কি প্লাস 10f, তাই না? আর আমাদের কত হচ্ছে মাইনাস প্লাস কত 34 এখানে, প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে কিন্তু বিয়োগ করলে এখানে মানে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস হবে, সবগুলো মানে সি কাটা যাবে এখানে। এই 6 12 থেকে 6 বাদ দিলে কত হবে? এখানে 6g পাবো এখানে। 10 থেকে এটাকে মাইনাস 2f পাবো এখানে। এই 52 থেকে আমি যে 34 বাদ দিয়ে দিই, তাহলে কত পাবো? এখানে প্লাস 18 পাবো এখানে, ইজ ইকুয়াল টু 0, কারণ সি কাটা যাবে এখানে। তো এই মানটা পাবো এখানে, দেখুন 6g মাইনাস 2f প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি 6 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলুন তো? এখানে উদ্দেশ্য হাসিল হচ্ছে আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের জি এবং এফ বের করতে হবে। একটু ভালো করে যদি খেয়াল করেন, একটু ভালো করে একটু খেয়াল করুন, দেখবেন যে আপনি এখানে 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে এখানে, এই 3 নাম্বার ইকুয়েশনে এখানে প্লাস 2f আছে এখানে, ওকে। আর 4 নম্বর ইকুয়েশনে দেখুন আমাদের এখানে মাইনাস 2f আছে এখানে, হ্যাঁ মাইনাস 2f আছে। তো আপনি 3 এবং সরি 4 নাম্বার না, এটা 6 নাম্বার। তো আপনি যেখানে 3 এবং 6 কে যে যোগ করেন, এই যে 3 এবং 6 কে যোগ করলে আমাদের কিন্তু মাইনাস এবং প্লাস কাটা যাবে এখানে। তো 3 এবং 6 এটা কি আছে এখানে? g প্লাস 2f, এটা আমাদের হচ্ছে g প্লাস 2f, তাই না? g প্লাস 2f আর হচ্ছে আমাদের কত এখানে? প্লাস 10, প্লাস 10 ইকুয়াল টু 0। আর আমাদের এটা কত এখানে? 6g মাইনাস 2f প্লাস কত এখানে? 18 ইজ ইকুয়াল টু 0। যোগ করলে আমাদের এই প্লাস মাইনাস 2j এটা 7g হবে এখানে। আর 18 এটা যোগ করলে কত হবে এখানে? আমাদের এখানে 28 হবে এখানে, 28 ইকুয়াল টু 0, ওকে। 3 সাতা 4 সাতা 28 এখানে, তাই না? তার মানে এখানে জির মানটা আমরা কত পাবো এখানে? -4 পাবো এখানে। তো জির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা এখানে জির মানটা। তো এটা ক্যালকুলেশন করলে আমরা দেখবেন যে এখানে 7g প্লাস 28 ইজ ইকুয়াল টু 0, বা এখানে এটাকে এই পাশে মাইনাস করা যাবে। তো এটা কাটলে কত হবে? 4 সাতা 28, তার মানে -4 হবে এখানে। তো এখন এখানে এই জির মানটা আপনি যদি এখানে এরকম করেন যে কোথায় বসাবেন? এখানে এই 3 নাম্বার যদি বসা দেন, এই 3 নাম্বার বসায় দিলে কিন্তু আমরা এখানে কিন্তু এফ এর মানটা পেয়ে যাবো। তো এখানে বসান এখানে জির মানটা, জি এর মান 3 নং সমীকরণে বসাবো। তো এখানে এটা -4, জি এর মানটা -4 করলাম, 2f প্লাস 10 ইকুয়াল টু 0। তার মানে এখানে কি হচ্ছে? 6 হচ্ছে এখানে, তার মানে এটা -6 হবে। আর এটা কাটলে কত? এখানে 3 হবে এখানে। তো এফ এর মানটা কত হবে এখানে? 3 পাবো। তো আমরা এখানে জি এর মানটা পেলাম কত? -4 পেলাম, এবং এফ এর মানটা কত পেলাম এখানে? -3 পেলাম। তো জি এবং এফ আপনি যে সমীকরণ 4 নম্বর বসায় দেন তাও কিন্তু হচ্ছে এখানে। দেখুন এই 4 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা। এখানে জি এবং এফ বসায় দিলে আপনি কি পাবেন? সির মান পাবেন। এখানে বসালে হবে, বা আপনি এখানে চাইলে 5 নম্বরেও যদি বসান তাও কোনো সমস্যা নেই। যে কোনো একটাতে বসালে আমাদের হবে এখানে, হ্যাঁ। ওকে, 4 বা 5 যে কোনো একটাতে বসালে হবে। আমি এখানে 4 নম্বরে বসাইছি, জি এবং এফ এর মান 4 নম্বরে বসালাম। তাহলে এখানে 6g, জি এর মান কত এখানে? -4, এফ কত এখানে? মাইনাস এটা। আর 34 প্লাস সি ইকুয়াল 0, তার মানে এখানে 4 6 24, আর 3 10 30, এখানে কত? 34 এখানে, আর সি। তো এটা আমাদের 24, এটা কত? 54 হবে এখানে, -54, আর আপনার এখানে 34 আছে এখানে। তো এটা বিয়োগ করলে কত? -20 হবে। তো সি -20 মানে সি ইকুয়াল টু কি? 20 পাবো এখানে। তো এই যে আমাদের এখানে জি এফ এবং সির মানটা সমীকরণ 2 এ যেটা আমাদের জানি, সমীকরণ 2টা কেমন ছিল এখানে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2f y প্লাস c ইকুয়াল টু 0, মানটা বসাবেন এখানে। x স্কয়ার প্লাস y স্কয়ার 2g, g মানে কত? -4, f মানে কত? -3, আর c মানে হচ্ছে 20। এটা ক্যালকুলেশন করবেন এখানে, করে দেখবেন যে আমাদের x স্কয়ার y স্কয়ার এখানে 8x, এখানে 6y 20, ওকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইনালি সে অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখানে, ওকে। আচ্ছা, এরপরে পরের ম্যাটটায় আমরা আসি। এখানে কি বলা আছে? 2 নম্বর। এখানে বলা আছে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0 রেখার ওপর কেন্দ্র অবস্থিত। আগের মতোই ডেফিনিশন আমি জাস্ট বললাম না ভালো করে। একটি বৃত্ত
এত এত বিন্দু দিয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ, মানে এত কেন্দ্রের উপর থাকবে এবং এত দিয়ে যাচ্ছে। তো বৃত্তের সমীকরণ আমরা তো এখানে বৃত্তের সমীকরণ জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই মানটা ধরে আমরা প্রথমত বৃত্তের কেন্দ্রটা বের করবো এখানে। তো এখানে দেখুন দেওয়া আছে কি আমাদের এখানে এই যে এই রেখাটা আমাদের দেওয়া আছে, তাই না? তো রেখাটা আমি দিলাম এখানে। ধরি বৃত্তের সমীকরণ আমি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি, এটা আমাদের বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা। তো আমাদের বৃত্তের সমীকরণ যে ওটা হয়, তা আমাদের বৃত্তের কেন্দ্র হবে কি মাইনাস জি কমা এফ। কারণ কি একটু বলে দেই। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তো কেন্দ্র মেইনলি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, হ্যাঁ, এখানে 2x করে এখানে কিন্তু জি কমন নেওয়া যাবে, আবার এখানে কি 2y করে এখানে কিন্তু f লেখা যাবে প্লাস সি ইকুয়াল টু 0। মানে বৃত্তের কেন্দ্র মেইনলি আমাদের জি এবং এক্স, মানে 2x এবং 2y এর সহগটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর বৃত্তের কেন্দ্রে একটা মাইনাস গুণ থাকে, তাহলে জি তাহলে মাইনাস জি, আর এখানে কত মাইনাস এফ হবে এখানে। হুম, আর বৃত্তের কেন্দ্র এত 1 নং রেখার উপর কিন্তু অবস্থিত। 1 নং রেখা মানে কত এখানে, এই যে এক্স প্লাস 2x প্লাস 3। তো আমরা এখানে বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা এক্সটা আমি এখানে বসাবো, এই যে মাইনাস জিটা বসালে কি মাইনাস জি, আর এখানে এফ বসালে কি মাইনাস 2f হবে এখানে প্লাস 3। তো মাইনাসটা যদি কমন নেন আপনি এখানে, এটা কেমন হবে, মাইনাস কমন নিলে কত হবে এখানে, এই মাইনাস জিটা প্লাস জি হবে এখানে প্লাস 2f হবে এখানে, আর মাইনাস 3 ইকুয়াল টু 0। এই মাইনাসটার পাশে ভাগ হলে 0 হবে এখানে, তাহলে জি প্লাস এফ 2f মাইনাস 3 ইকুয়াল টু 0 আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আরেকটা বিষয় আছে, আমাদের যে বৃত্তটা বের করতে হবে, এই বৃত্তটা কিন্তু কি বলুন এখানে মাইনাস 1,1 এবং 3,2 বিন্দুগামী, তাই না? তাহলে আমাদের এখানে মাইনাস 1,1 এর জন্য একটা মান বসাবো এবং কি মাইনাস 3,2 এর জন্য দেখাবো। তো 1 এর জন্য যে আপনি এখানে মাইনাস 1 এর উপর স্কোয়ার যদি করেন প্লাস আবার মাইনাস 1 এর উপর যে স্কোয়ার করেন এখানে প্লাস কত 2, আর এখানে আমাদের কি জি, আর এক্স এর মান কত মাইনাস 1 প্লাস এখানে 2f, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 1 প্লাস সি ইকুয়াল টু 0। মানগুলো এখানে 1 এর উপর করলে প্লাস 1 হবে, এটা প্লাস 1, মাইনাস 2g এটা মাইনাস এ প্লাস সি এখানে। ওকে, তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে 2g টা এখানে রাখলেন এখানে। একবারে আমি একটা একটা কাজ করে নিই এখানে, সেটা হচ্ছে কি আপনার দেখুন এখানে এখানে মাইনাস 2g লেখা যাবে, মাইনাস 2f লেখা যাবে, এই 1 1 2 হবে এখানে, তাই না? প্লাস 2 হবে এখানে, আর প্লাস সি ইকুয়াল 0। তো আমি এখানে মাইনাসটা যে কমন নেই, কত হবে এখানে 2 হবে এখানে 2g 2f এ মাইনাস 2 মাইনাস সি ইকুয়াল 0, এই আমাদের এই মানটা পাবো এখানে। ওকে, এটা আমরা এখানে 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, 4 নম্বর ইকুয়েশন দিলাম। তো আবার এখানে আমাদের ওই 3,2 বিন্দুটা বসাবো এখানে। ওকে, 3,2 বিন্দুটা বসাবো এখানে। তো 3,2 করলে 3 3 কে 9, 2 2 4 হবে এখানে। তো এখানে 3g বসান কত হবে 6g হবে এখানে। এখানে 2 ইন্টু ওয়াই মানে কি, মানে ওয়াই এর মান 2 এখানে, তার মানে 4 হবে আর প্লাস সি। তো 6gটাকে সামনে রাখেন, 4f টা রাখলেন, তারপরে এখানে কি এই 9 আর 4 কত 13 হবে এখানে, হ্যাঁ, এটাকে 5 নম্বর ইকুয়েশন দিলেন। এখন আমি যদি এখানে এই দুটোকে যোগ করে দেই, যোগ করে দিলে কিন্তু আমাদের এখানে মাইনাস সি আছে, এখানে কি প্লাস সি, তাই না? এখানে দেখুন মাইনাস সি আছে এখানে। তো আমি তখন সিটাকে এখানে ভ্যানিশ করতে পারবো। তো এই জন্য আমি করলাম কি এখানে 4 এবং 5কে আমি করছি কি যোগ করে দিচ্ছি এখানে, 4 এবং 5কে যোগ করছি। তো 4 এবং 5কে আমি যে যোগ করি কেমন হবে যোগ ফলটা দেখুন, 2g প্লাস 2f মাইনাস সি মাইনাস 2 ইকুয়াল টু 0। আর আমাদের এটা কত হচ্ছে এখানে 6g প্লাস 4f প্লাস সি প্লাস 13 ইজ ইকুয়াল টু কত 0 এখানে। তো এটাকে যোগ করলে কত হবে, সি সি কাটা যাবে, এটা কত 8g হবে এখানে, এটা কত হবে 6f হবে এখানে, আর এই দুটো আমাদের বিয়োগ করলে কত হবে এখানে 11 হবে এখানে, 11 ইজ ইকুয়াল টু 0। তো এই মানটা কিন্তু এখানে দেওয়া আছে 8g প্লাস 6f প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এটা আমি এখানে 6 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, আমাদের যেন উদ্দেশ্য কি, আমাদের মেইন পারপাস থেকে কিন্তু আমরা কখনো বিচ্যুত হব না। আমাদের উদ্দেশ্য আমাদের জি, এফ এবং সির মান বের করা। তো এখন একটু খেয়াল করে দেখবেন, আমাদের 6 নম্বর ইকুয়েশনটাতে কি দেওয়া আছে এখানে বলুন তো। এখানে এটা দেওয়া আছে এখানে 8g প্লাস 6f প্লাস 11 ইজ ইকুয়াল টু 0 এখানে। আর এটার সাথে আমি এমন একটা মানকে যোগ বিয়োগ করব বা বিয়োগ করব যাতে করে এর জন্য যে কোনো একটা মান যেন আমি কাটতে পারি। তো আমি এই জন্য করবো কি এখানে আপনার ওই যে এখানে দেখুন 3 নম্বর যে ইকুয়েশনটা আছে এখানে, 3 নম্বর ইকুয়েশনে আমাদের এখানে কি এফ আছে না এখানে। তো এফটাকে যদি 3 গুণ করেন এখানে, মানে এই 3 নম্বর ইকুয়েশনটাকে 3 গুণ যদি করেন, তাহলে 3 গুণ করলে কত হবে এখানে 3g হবে এখানে প্লাস 6f হবে এখানে, আর 3 থেকে 9 হবে এখানে। তো এই মানটা এখন বিয়োগ করলে কিন্তু আমাদের 6f এটা কাটা যাবে এখানে, তাই না? তো আমি এখানে করবো কি এখানে, এই যে এখানে করলাম যে 6 থেকে 3 ইন্টু 3 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করবো এখানে। তো 3 ইন্টু 3 নম্বর ইকুয়েশন করলে কত হবে এখানে, এই যে 3g প্লাস 6f আর কত হচ্ছে এখানে আমাদের -9 নাকি
-9 হচ্ছে এখানে। এটা আমাদের বিয়োগ করলে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, তার মানে এটা আমাদের কাটা যাবে। কাটা গেলে এটা কত হচ্ছে এখানে 5g হচ্ছে এখানে, তাই না? আর আমাদের কত হচ্ছে এখানে প্লাস কত হবে এখানে 11 আর 9, হ্যাঁ এটা আমাদের কত হবে এখানে 20 হবে এখানে ইজ ইকুয়াল টু 0। তার মানে জি ইকুয়াল টু কিন্তু আমাদের কত হচ্ছে বলুন তো -4 হচ্ছে, কারণ এই 20টার পাশে মাইনাস হবে -20 আর 4 পাশে 20, তার মানে জির মানটা এখানে -4 এখানে দেখুন দেওয়া আছে। তো এই জির মানটা আমরা এখানে যখন পাবো তখন আমাদের জির মানটা 6 বসালে কিন্তু আমরা এফ এর মানটা পাবো এখানে এই জায়গাতে। এখানে জির মানটা বসান এখানে, এই 8 ইন্টু মাইনাস করলাম এখানে আর 6f আর প্লাস 11 ইকুয়াল টু 0। তো 4 আসতে 32, 32 থেকে 11 বাদ দিলে 21 হবে এখানে, তার মানে ওই 6 এর মান কত হবে এখানে এফ ইকুয়াল কত হবে 21 বাই কত 6, 3 দিয়ে কাটলে কি 3 7 21, 3 দুগুণে 6 এখানে 7/2 হবে এফ এর মান পেলাম। তো জি এবং এফ এর মানটা আপনি যেখানে সমীকরণ 4-এ বসায় দেন, যেখানে আমাদের জি এফ এবং সি আছে সেখানে বসালেই হবে, এই জাতিতে বসান এখানে এই জাতে। তা জির মান এবং এফ এর মান যদি বসায় দেন তাহলে আমি কিন্তু সির মানটা এমনিতেই পেয়ে যাবো। তো এই জির মানটা হচ্ছে -4 আছে এখানে, এফ এর মানটা হচ্ছে কি 7/2 এখানে, আর সি এটা 2 কাটবো এখানে, ওকে 7 দুগুণে -8 এখানে কি +7 এখানে কি এই -2টা থাকবে আর এই -3টা পাশে প্লাস হবে প্লাস সি করলাম, তো সির মানটা কি -3 পেলাম, ওকে। তো এখন আমরা করবো কি এখানে আমরা কি পেলাম এখানে জির মানটা, জি পেলাম এখানে -4 পেলাম, এফ মানে কত পেলাম এখানে 7/2 পেলাম এখানে, আর সির মানে কত পেলাম এখানে -3 পেলাম। এই তিনটা মান আমি এখানে সমীকরণ যদি 2-এ বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সার শেষ। তো সমীকরণ 2-এ বসাবো, বসালে দেখবেন যে এরকম একটা ইকুয়েশন পাবো, ওকে। ইকুয়েশন পাইলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবেন। আমাদের সমীকরণ 2টা কি ছিল এখানে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তার মানে x² থাকবে প্লাস y² থাকবে এখানে। তো জির মানটা কত এখানে -4, তার -2 কত হবে -8x হবে এখানে, আর এখানে 7/2 মানে কত -7y হবে এখানে, আর c কত -3 ইকুয়াল টু 0, এটাই আর কি বিষয়। আই থিঙ্ক আমরা এতটুকু বিষয় বুঝতে পারছি এখানে। তারপরে হচ্ছে আপনার 3 নাম্বার, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখানে, মানে একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, আগের মতো কথা বলছে এখানে। তো বৃত্তের কেন্দ্রটা আমি এখানে -g, f পাবো এখানে -f, এবং তা এত এত বিন্দুগামী, তাহলে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো এখন আমি এটা খুব ডিটেলস বলবো না ইনশাল্লাহ, খুব ফাস্ট বলে এটা শেষ করে দেবো। 3 নাম্বারটা তো আমাদের এখানে প্রথমত বৃত্তের সমীকরণটা মানে সমীকরণটা দেওয়া আছে এখানে। বৃত্তের সমীকরণ আমরা জানি এখানে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এখানে, হ্যাঁ। তো এখন বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের কি -g, f এখানে, ওকে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের এটা কেন হলো আমি কিন্তু বললাম কিন্তু এখানে, কারণ 2x এর সহগ হচ্ছে আমাদের এখানে বৃত্তের একটা কেন্দ্র হবে, আর কি 2y এর সহগ একটা আমাদের কি f, এটা একটা বৃত্তের কেন্দ্র হবে, তার মানে বৃত্তের কেন্দ্রে মাইনাস গুণ হয়, এটা আমরা পড়ছিলাম। তো 2 নং বৃত্তের কেন্দ্র -g, f, এটা কি 1 নং এর রেখার উপর অবস্থিত হওয়ার কারণে আমাদের এখানে এই x শুধু আছে বিধায় কি আমাদের x এর যাতে আমাদের কি জির মানটা বসবে, তার মানে এখানে কত -g প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে g ইকুয়াল টু 2, এটা আমাদের আরো বেশি ইজি হয়ে গেল ম্যাথটা, ওকে। জির মানটা কিন্তু আমরা অটোমেটিক পেয়ে গেলাম এখানে, তার মানে এটার জন্য আমাদের আর কি পেইন না লাগবে না, এটা ম্যাথটা একটু বেশি ইজি হবে আর কি, অন্যান্য ম্যাথের তুলনায় একটু বেশি ইজি হবে, ওকে। আচ্ছা, আবার এখানে কিন্তু দুটো বিন্দু আছে এখানে, বিন্দুগুলো কি ছিল -7,1 এবং কি -1,3, এই বিন্দুগুলো কি আমাদের 2 নং রেখার উপর যাবে। তো এই 2 নং রেখার উপর বসানোর পর আমরা দেখবো এখানে 7 7 49, একের উপর করলে এটা হবে 7 দুগুণে 14g, আর কি 2 কে 2 আর প্লাস c। তাহলে এখান থেকে দেখবেন যে 2f -14g পাবেন এখানে, আবার এখানে কি 1 এটা যোগ করলে কত 50 পাবেন, আর c, এটা আমাদের এখানে 4 নম্বর ইকুয়েশন দিলেন। আবার 1, -1, যদি 3 দেন তো মাইনাসের উপর স্কোয়ার কি +1 হবে এখানে, 3 এর উপর করলে 3 থেকে 9 হবে এখানে, -1 করলে -2g হবে এখানে, আর 3 করলে কি 3 দুগুণে 6 হবে এখানে, ওকে, আর প্লাস c। তার মানে কি পাবেন এখানে 6f -2g প্লাস c প্লাস 10 ইকুয়াল টু 0, এটা আমি 5 নম্বর ইকুয়েশন দিলাম। তো আমাদের এখানে 4 এবং 5 এই দুটো বিয়োগ করলে কিন্তু আমরা কি পাচ্ছি, কিন্তু আমাদের এখানে কোনো মান কি পাচ্ছি এখানে না, কোনো মানে কিন্তু পাচ্ছি না এখানে। 5 থেকে 6 আমি যে বিয়োগ করি কোনো মান কি কমন আছে দেখুন তো, আমাদের এখানে কোনো মান কমন যাচ্ছে না, কিন্তু সিসি কাটা যাচ্ছে এখানে বিয়োগ করলে। তো এই 5 নাম্বার ম্যাথটা কি আছে বলুন তো, এখানে 5 নাম্বারটা 4 নাম্বারটা আছে 2f -14g প্লাস c প্লাস 50 ইজ ইকুয়াল টু 0 এখানে, আর এটা আমাদের কি আছে 6f -2g প্লাস 6 আর কত এখানে প্লাস 10 ইকুয়াল টু 0 এখানে। তো বিয়োগ করলে মাইনাস, এটা প্লাস হবে এখানে, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস এখানে। তো এই সিসি কাটা যাবে এখানে, এটা কাটলে আমাদের কত হবে এখানে 2, এটা করলে আমাদের কত হবে বিয়োগটা করুন তো এখানে, এটা আমাদের 2f না, তার মানে কত হচ্ছে 8 হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, এটা আমাদের হচ্ছে 8 হবে, 8f, 8f হবে না, কত হবে এটা বিয়োগ হওয়ার কারণে -4f হবে এখানে, সরি। আর এই দুটো আমাদের এখানে যোগ করলে কত 12 হবে এখানে, -12g হবে এখানে, আর এটা কত হবে +40 হবে এখানে ইজ ইকুয়াল টু 0, মাইনাস দ্বারা গুণ করলে কত হবে এখানে 4f
প্লাস 12g মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, এখানে এই মানটা পাবো এখানে, এই যে এই অঙ্কটা পেলাম 12g প্লাস 4f মাইনাস 40 ইকুয়াল টু 0। তো আমরা এখানে কিন্তু এই যে সমীকরণের জির মানটা কিন্তু 2 পাইছিলাম এখানে 3 নম্বর ইকুয়েশনে, তো জির মানটা এখানে বসাই দিলে 12 দুগুণে 24 একবারে দিলাম এখানে 24, আর এখানে আমাদের কত হচ্ছে এখানে 4f মাইনাস 20 ইকুয়াল টু 0, বা এটা আমাদের বিয়োগ করে দেখবেন যে আমাদের এখানে 24 থেকে এটা যদি বাদ দিই আমরা এখানে তাহলে 16 পাবো এখানে, 4 4 16, মানে এখানে এরকম হচ্ছে 4f মাইনাস 16 ইকুয়াল টু 0, বা f ইকুয়াল কত হবে এখানে 4 4 16, মানে 4 পাবো এখানে, যে f এর মানটা 4 পেলাম। জি এবং এফ পেলাম, তো জি এবং এফ পাইলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। তো জি এবং এফ এর মানটা সমীকরণ 4-এ বসায় দেখবেন যে 4 নম্বরে আমাদের কি আছে এখানে জি এফ সি সবগুলো আছে এখানে, এই যাতে একটু খেয়াল করেন এখানে এই 4 নম্বর ইকুয়েশনে আমাদের এফ জি সবই আছে এখানে, তো এখান থেকে আমরা কিন্তু সির মানটা পাবো এখানে। ওকে, আচ্ছা, তো বসা দেন এখানে 4 দুগুণে 8 হবে এখানে, তো এখানে আপনার হচ্ছে এফ এর মানটা পাইলেন এখানে, এফ এর মানটা কত এখানে এখানে 4 4 দুগুণে 8 করলেন এখানে, তারপরে এই মানটা কত এখানে দেখুন 4 নম্বর ইকুয়েশনে 14 ইন্টু 2 করলে কত হবে 14 দুগুণে 28 হবে এখানে। ওকে, আর সি এখানে এখানে 50, তার মানে সির মানটা দেখবেন যে এখানে ক্যালকুলেশন করে -30 পাবেন এখানে। ওকে, একটু শর্টকাট করে দিচ্ছি এখানে। তো জিএফসি এর মানটা আমি যে সমীকরণ 2 এ বসাই তাহলে কিন্তু একটা সমীকরণ পাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, যাক আমি এটা ক্যালকুলেশন করলাম না, আপনি করে নেবেন। নেক্সট ম্যাথ, 4 নম্বর ম্যাথ কি বলছে দেখুন, একটি বৃত্তের কেন্দ্র এই রেখাটার উপর অবস্থিত এখানে। ওকে, তার মানে আমি যে কেন্দ্রকে আবার জি কমা এফ ধরি এখানে, এটা অবস্থিত হবে এখানে। তা মূল বিন্দু আর কি 0 0, আগে আমাদের কি ছিল এখানে এই যে বিন্দু দুটো ছিল এখানে স্পেসিফিক ভাবে, কিন্তু এবার মূল বিন্দু বলছে এখানে এবং 2,1 বিন্দু দিয়ে গেছে এখানে বৃত্তের সমীকরণ, এটা আরো ইজি এখানে খুব সিম্পল ভাবে করতেছি। দেখুন আমাদের এখানে প্রথমত বৃত্তে যে সমীকরণটা আছে এটা দিলাম এখানে, এবং বৃত্তের সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র হবে এখানে মাইনাস জি কমা এফ হবে এখানে, এটা আমাদের বৃত্তের কেন্দ্র এখানে। ওকে, আর এই 2 নং বৃত্তের যে কেন্দ্রটা, এই যে 2 নং বৃত্তের যে কেন্দ্রটা আছে, কেন্দ্র কিন্তু বলছে এখানে কি বলুন, কারণ 1 নং রেখার উপর দিকে এই রেখার উপর দিকে গেছে, তো এই জন্য আমাদেরকে মাইনাস জি এবং এফ আমরা বসাবো এখানে। তো আমাদের এক্স যাতে মাইনাস জি বসাবো, মাইনাস জি হবে এখানে, ওয়াই যাতে আমাদের মাইনাস এফ করবো, মাইনাস এফ হবে এখানে -2, তার মানে এখানে মাইনাস কমন নিলে প্লাস জি প্লাস এফ প্লাস 2 ইকুয়াল টু কত হবে এখানে 0 হবে এখানে, তার মানে মাইনাস দ্বারা এটা ভাগ করলে কত হবে এখানে জি প্লাস এফ প্লাস 2 ইকুয়াল টু 0 হবে এখানে। ওকে, এই মানটা পাবো আর কি। আবার 2 নং যে ইকুয়েশনটা আছে এখানে, 2 নং ইকুয়েশনটা কি ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস মানে বৃত্তের সমীকরণ 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটা আমাদের মূল বিন্দু এবং কি 2,1 দিয়ে গেছে, তাহলে আমাদের মূল বিন্দু দিয়ে গেলে তাহলে আমাদের কত হবে এখানে বসান্ত, এখানে x এর মান 0 y এর মান 0 2gx এটা 0 এটা 0, মানে c এর মানটা 0 পাচ্ছেন এখানে। ওকে, তো মূল বিন্দু দিয়ে গেলে কিন্তু বৃত্তের কিন্তু কনস্ট্যান্ট মান থাকে না এখানে। আবার এখানে যখন আপনি এখানে 2,1 দেবেন তো 2 দুগুণে 4 হবে এখানে, 2 কে মানে 1 এর উপর স্কোর করলে এটা হবে, এটা 2x মানে কি 2gx মানে x এর মান 2 হলে কি 4 হবে এখানে, 4g হবে এখানে, আর 2fy মানে কি y এর মান 1 হলে কি 2 1 কে 2 2f হবে এখানে প্লাস c, তো c এর মানটা 0, c এর মানটা আমরা 0 করলাম এখানে। ওকে, আর আমাদের এখানে এখানে দেখুন 4 একে 5 হবে এখানে, 5 দিলাম এখানে, আর এখানে এই দুটো মান থাকবে এখানে 4g প্লাস 2f, এই মানটা পাবো এখানে, c এর মান বসাই দিলাম এখানে। তো 4g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল টু 0 হয় এখানে। তো এখান থেকে একটু খেয়াল করে দেখুন এখানে 3 নম্বর ইকুয়েশনটা একটু দেখুন, 3 নম্বর ইকুয়েশনে আমাদের এখানে জি আছে, এখানে কি আছে এখানে জি আছে, একটু লিখে দিই এখানে এটা জি প্লাস এফ প্লাস 2 ইকুয়াল টু 0, আর এখানে আমাদের কি আছে না 4g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল টু 0, তো আপনি এখানে দুটার মধ্যে একটা জি বা এফ রাখতে গেলে হয় আপনাকে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, নাহলে 2 দিয়ে গুণ করতে হবে, হয় 4 দিয়ে নাহলে 2 দিয়ে, মানে এটা 3 নম্বর ইকুয়েশন এটা, আর এটা আমাদের কি এখানে বলুন তো 4 নম্বর ইকুয়েশন। ওকে, 3 নম্বরকে আপনি যেখানে এটা 5 নম্বর, সরি এটা আমাদের 5 নম্বর ইকুয়েশন, এই যে আমাদের 5 নম্বর ইকুয়েশন, তো এখানে এটা 5 নম্বর, তো 3 নম্বর ইকুয়েশনে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, তো আমি 3 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করবো যদি, তাহলে আমাদের কি হবে এটাকে এরকম হবে না 2g প্লাস 2f প্লাস 4 ইকুয়াল টু 0, আর আমাদের এটা তো এভাবে থাকে 4g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল টু 0, তো বিয়োগ করার কথা বলছে এখানে 5 থেকে 2 ইন্টু 3 মানে গুণ করে বিয়োগ করবো, তো 3 বিয়োগ করে যে বিয়োগ মাইনাস হবে, এটা মাইনাস হবে মাইনাস হবে, এটা কাটা যাবে এখানে, এটা বিয়োগ করলে কত -2g হবে এখানে, আর এটা কত হবে এখানে -1 ইকুয়াল টু 0, তার মানে এখানে জির মান কিন্তু -1/2 হচ্ছে এখানে। ওকে, এই যেটা ক্যালকুলেশন করে দেখবেন জি ইকুয়াল টু একটা পাশে এলে মাইনাস প্লাস হবে এখানে, তো -1/2 কিন্তু পাবে। ওকে, জির মান -1/2 পাবো। তো জির মানটা আমি যেখানে সমীকরণ 3 এ বসাই দেই, দেখুন সমীকরণ 3 নাম্বার কোনটা আছে এখানে, এই যাতে জির মানটা বসালেই কিন্তু আমরা কি পাবো এখানে বলতে এফ এর মানটা পাবো এখানে। ওকে, আচ্ছা, তো এখানে বা আপনি এখানে সমীকরণ 5 এও বসাতে পারেন, 5 এ বসালেও কিন্তু আমরা এখানে মানটা পাবো। এখানে বসাবেন এখানে, যে বসালাম হাফ বসালাম এখানে, তাহলে কত হবে এফ এর মান হচ্ছে -3/2 পাবো এখানে। ওকে,
তো এই যে জিএফসি এর মানটা আমি এখানে সমীকরণ 2 এ বসাবো এখানে। তো সমীকরণ 2টা কেমন ছিল এখানে একটু জাস্ট বলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জির মানটা কত মাইনাস হাফ এখানে, হ্যাঁ, এক্স প্লাস 2, এফ এর মান কত এখানে -3/2, আর এখানে কত এখানে ওয়াই প্লাস সির মান তো 0 এখানে। তো এখানে দেখুন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 2 কাটলে কি মাইনাস এক্স হবে এখানে, 2 2 কাটলে কি -3y হবে এখানে, এটাই 0, এটাই অ্যান্সার এখানে। ওকে, তো এরপরে আমরা এখানে 5 নম্বর ম্যাথটা করবো এখানে। ওকে, তো 5 নম্বর ম্যাথটা কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র এই রেখাটার উপর আছে এখানে, এবং মূল বিন্দু মানে এটা আমাদের 0 0 বিন্দু, এবং এই যে আমাদের যে বৃত্তটা আছে এখানে, এবার কিন্তু আমাদের বলছে কি মূল বিন্দু এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এখানে, মূল বিন্দু এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এখানে। তো এই বৃত্তের আমরা কেন্দ্রটা বের করবো এখানে। তো বৃত্তের কেন্দ্র বের করা তো আমরা নিয়ম জানি এখানে, তো জি এবং এক্স এর মানটা আমাদের বের করলে কিন্তু অ্যান্সার ডান এখানে। ওকে, তো এটা আমাদের কি আসলে বরিশাল বোর্ডে 17 সালে আসছিল এখানে। তো এটার মতো করে কিন্তু সেম ভাবে কিন্তু এটাও আমাদের দেওয়া আছে এখানে। তো আমরা দুটার মধ্যে একটা করলেই পারবো, তারপর আমি সবগুলো করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের প্রদত্ত বৃত্তের মানে সমীকরণটা দেওয়া আছে কত এখানে, এক্স প্লাস 2y প্লাস 1 = 0। তো বৃত্তের সমীকরণ আমরা এখানে যে বৃত্তটা বের করবো সেটা সমীকরণ হচ্ছে এটা, এটা আমাকে বের করতে বলছে। আর এটা বের করতে গেলে আমাদের জি লাগবে, এফ লাগবে এবং সি লাগবে, এটা আমাদের কমন একটা বিষয়, কমন সেন্সের বিষয় দিয়ে। আর আমাদের এই যে বৃত্তটা আছে এখানে, আরেকটা আমাদের বৃত্ত দেওয়া আছে এখানে দেখুন, যে বৃত্তের কেন্দ্র যেটা আছে এখানে, এই কেন্দ্র দিয়ে যাবে এখানে কি, কেন্দ্র এবং মূল বিন্দু এই দুটো দিয়ে আমাদের যাবে কি এখানে, এই বৃত্তটা যাবে এখানে যেটা বের করব। ক্লিয়ার কনসেপ্টটা কি, মানে আমাদের এতক্ষণ কিন্তু আমাদের একটা বিন্দু ছিল এখানে, একটা বিন্দু ছিল এই জায়গাতে, এই পয়েন্টে একটা কি ছিল, বিন্দু ছিল, কিন্তু এবার বিন্দু না দিয়ে কি করছে, একটা বৃত্ত দিয়ে কেন্দ্রটা দিয়ে দিছে। জাস্ট আমরা যদি বৃত্তের কেন্দ্রটা বের করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত এখানে বলুন তো, এখানে -g, f। এটা আমাদের সমীকরণ 1 নং যাবে, তার মানে আমরা করবো কি এখানে এই যে মানটা বসাবো, x এর যাতে কি -g করবো এখানে, আর y যাতে আমি কি -f করবো এখানে, -f করলাম, -2f হবে +1 এখানে, এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, আবার আমাদের কিন্তু এখানে বলছে যে এই যে বৃত্তটা দেওয়া আছে এখানে, x² + y² + 2 3x - 5y + 6 কে আমি যে এর সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের এটাকে একটু লেখা যাবে না এভাবে, x² + y² প্লাস সুতরাং 2ab, তো 2 যদি আপনি নেন এখানে, তাহলে আমাদের 3/2 করা লাগতেছে এখানে, আর আমাদের এখানে x। আবার এখানে যদি আপনি এখানে 5 করেন, তাহলে আমি এখানে যদি 2 করি, তো ভেতরে কিন্তু -5/2 এখানে নিতে হবে এখানে। ওকে, দেখবেন ক্যালকুলেশন করে আবার এখানে এই মানটা পাবেন, আর এখানে প্লাস c = 0। তার মানে এই g বলতে আমাদের এখানে বুঝতেছি এখানে আমাদের এটা, আর f বলতে আমরা বুঝতেছি এখানে কি বলতে, এখানে এই যে -5/2 এখানে, তো লেখা আছে কম্পেয়ার করছে এখানে, x² + y² 2gx, এটার সাথে তুলনা করে g এর মানটা দেখলে কি 3/2 পেলে এখানে, f এর মানটা কত এখানে 5/2 এখানে মাইনাস, আর c এর মানটা এখানে কত এখানে 6। তাহলে বৃত্তের কেন্দ্রটা কত হচ্ছে আমাদের এখানে, কেন্দ্র সূত্র হচ্ছে -g, f এখানে। তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র যা হবে, এই বৃত্তের কেন্দ্রটা মান বসাবো এখানে, তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র কি, এটা আমাদের +3/2 আছে, এটা কি সূত্রের জন্য আমাদের -3/2, আর এখানে -5/2 আছে, মাইনাস মাইনাস প্লাস 5/2 হবে এখানে। ওকে, তাহলে আমাদের 2 নং যে বৃত্তটা আছে এখানে, এই বৃত্তটা আমাদের কি মূল বিন্দু 0 0, এবং আমাদের ওই যে আমাদের বৃত্তটা পেলাম না, বৃত্তের কেন্দ্র এই -3, -2, কি এখানে -3/2, 5/2 এত বিন্দুতে যাবে এখানে। ওকে, এই অংশটা মানে, তার মানে নতুন যে আমরা বৃত্তটা পাবো এখানে, যে আমাদের x² + y² + 2gx + 2fy + c = 0, এই যে বৃত্তটা পাবো এখানে, এই বৃত্তটা আমাদের কি মূল বিন্দু 0 0 এবং কি এত দিয়ে যাবে এখানে। আর আমরা কিন্তু এখানে ওই যে বৃত্তটা বের করতেছি, এটা আমাদের কেন্দ্র যেটা ছিল -g, f, এটা তো কেন্দ্র এখানে g, f না, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। এটা দিয়ে কিন্তু আমরা প্রথমত যে সমীকরণ রেখাটা আছে, রেখার একটা মান পাইছি এখানে, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিছি। একটু আপনি চাইলে এখানে করতে পারেন কি, এখানে মার্ক করে রাখতে পারেন এখানে। ওকে, তো আমি এখানে মার্ক করে একটু রাখলাম এখানে, যদিও মানে একটু সরে গেল এটা, আই এম সরি। এই যে এভাবে একটু মার্ক করে রাখেন এখানে। ওকে, তাহলে একটু আপনার জন্য বেটার হবে বুঝতে একটু। তো এখন আমরা যে মূল বিন্দু বসাই এখানে, হ্যাঁ, মূল বিন্দু 0 0 করলে দেখবেন যে আমাদের এখানে x² + y² + 2gx + 2fy + c = 0, তার মানে এখানে এটা 0 হবে, মানে সবগুলো আমরা এখানে দেখবো x y এর মান পুরোটা আমাদের 0 হচ্ছে এখানে। ওকে, তো এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের কি 3/2, মানে -3/2 আর 5/2 এখানে এই মানটা বসাবো। তো আমাদের 3/2 এখানে বসালাম, তারপর এখানে কি 5/2 বসালাম, 2g এখানে x এর মানটা বসালাম এখানে, এখানেও 5/2 করলাম, করার পর আপনি দেখবেন এখানে 3 3 9/4 হবে এখানে, 5 5 25/4 হবে এখানে, এই 2 2 কাটলে কি -3g পাবো এখানে, এই 2 2 কাটলে কত হবে এখানে 5f পাবো, আর c এর মান তো 0 আমরা আগে পেলাম এখানে, c এর মানটা 0 আমরা কিন্তু পাইছি এখানে, c = কত 0 এখানে। তো এখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি, আপনার এখানে দেখুন এই যে এই মানটাকে যদি এদিকে নিয়ে নেন, তাহলে আমাদের মাইনাসটা +3 হবে, আর এই +5fটা কি মাইনাস হবে এখানে।
এটাকে লসাগু করে দেখবেন যে আমাদের 34 বাই কত 4 পাবেন এখানে। ওকে, এটা কাটলে কত হবে এখানে 17/2 হবে এখানে। বাইরেকে লসাগু করে দিলে 2টা এটা গুণ হলে কি 6g পাবেন এখানে, আর কি এখানে 5 মানে 10f হবে আর 17, এটা 5 নম্বর ইকুয়েশন দেবেন। এখন আমাদের এখানে একটু খেয়াল করি আমরা, 6g প্লাস 10f ইজ ইকুয়াল টু 17 দেওয়া আছে এখানে, বা আপনি এখানে চাইলে মাইনাসটা দিকে নিতে পারেন। আর আরেকটা মান দেখুন এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কি মাইনাস জি মাইনাস 2f, হ্যাঁ মাইনাস জি মাইনাস 2f, আর এটা আমাদের প্লাস 1 আছে এখানে। ওকে, প্লাস কি আছে এখানে 1 আছে, 0। তো আপনি চাইলে এখানে এটা এটা মাইনাস 17 দিয়ে এই যেগুলো 0 করতে পারেন, কারণ আমাদের মাইনাস টেপ প্লাস টেপ এসে মাইনাস হবে। এখন কাটাটি আমি যে কোনো একটা মানকে তুলতে চাই, তাহলে কি করতে হবে এখানে? এটা ছিল আমাদের কয় নম্বর ইকুয়েশন, একটু জাস্ট এখানে লিখে দেই। এটা 3 নম্বর ইকুয়েশন ছিল এটা, হ্যাঁ। তো 3 নম্বর এটা আমাদের ইকুয়েশন ছিল, 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বরকে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হবে 5 দিয়ে গুলো হবে। তো 6 দিয়ে গুলে আমাদের জি কাটা যাবে, হ্যাঁ। আর যে 5 দিয়ে করি তাহলে আমাদের কি এখানে এফ কাটা যাবে। তো আমি করছি কি 3 নংকে 6 দিয়ে গুণ করে এই 5 এর সাথে যোগ করছি, যোগ করলে তো আমাদের এখানে প্লাস মাইনাস কাটা যাবে এখানে। তো এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, আমাদের এখানে ছিল কত এখানে 6g মাইনাস 10f, এখানে কত মাইনাস 17 ইকুয়াল টু 0 এখানে। 5 দিয়ে 6 দিয়ে গুণ করলে মাইনাস 6g, 6 দিয়ে গুণে 12f, আর এখানে কত 6 কে 6 ইকুয়াল টু 0। তো এটা কাটলে আমাদের এটা কাটা যাবে, তো এটা করলে কত 24 22 না মাইনাস 22f হবে এখানে। আর এটা আমাদের যোগ বিয়োগ করলে কত হবে এখানে, 17 থেকে 6 বাদ দিলে কত হবে এখানে 11 হবে না, মাইনাস 11 ইকুয়াল টু 0, বা এখানে 11 কিন্তু এটা, বা এফ ইকুয়াল টু দেখবেন এখানে কত হবে মাইনাস হাফ হবে এখানে দেখবেন। ওকে, এই যে মাইনাস হাফ হবে এখানে ক্যালকুলেশন করে, কারণ এটা আমাদের কাটলে কত এখানে 2 থাকবে এখানে, 2টা এদিকে মাইনাস হাফ হয়ে যাবে। আবার এফ এর মানটা যদি আপনি সমীকরণ 3 এ বসান তাহলে জির মানটা পাবেন এখানে। তো এখানে এই যে জি মাইনাস এখানে রাখলাম, এখানে এফ এর মানটা মাইনাস হাফ ছিল এখানে প্লাস 1। তো এখানে এটাকে যে কাটি এখানে, তো মাইনাস 1 প্লাস 1 কাটলে আমাদের কি হচ্ছে এই মাইনাস আর মাইনাস প্লাস হবে এখানে, প্লাস 2 মানে 1 on 2 হবে এখানে, তার মানে জির মান 2 পাবো এখানে। ওকে, তো জির মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এখানে। তো এখন এফজিসির মানটা আমি যে সমীকরণ 2 এ বসাই দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ডান এখানে, ক্লিয়ার। তো এখন এই মানটা ইকুয়েশন করলে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা আমাদের মোটামুটি গেল আর কি। তো এরপর আমরা যেটা করবো যে 5 নম্বর ম্যাথটা এখানে করবো, 6 নম্বর ম্যাথটা করবো এখানে। তো এই 6 নম্বর ম্যাথটা কি বলছে একটু জাস্ট একটু খেয়াল করুন তো ভাই, আমাদের মানে বুঝলে হবে এখানে কি দেওয়া আছে এখানে, এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা আমাদের কি এত দিয়ে যাবে এখানে। ওকে, এবং এত রেখার উপর অবস্থিত হবে এখানে, মানে কেন্দ্র কিন্তু বলছে কেন্দ্র এত রেখার অবস্থিত, এবং মূল বিন্দু এবং এত রেখার কেন্দ্র দিয়ে যায় এখানে। তো আমরা প্রথমত এখানে করব কি, তো আমরা এখানে জাস্ট একটু ভিআই নাম্বারটা লিখতেছি যাতে, সো এখানে ভিআই নাম্বারটা লিখতেছি আমি, জাস্ট কোশ্চেনটাকে তুলে নেই এখানে। ওকে, ভিআই নাম্বার। তো এখানে সমীকরণটা কত দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ কত দেওয়া আছে এখানে একটু দেখবেন এখানে সমীকরণটা কেমন দেওয়া আছে এখানে। আচ্ছা, আমি একটু দেখে নিই এটা কত আছে এখানে, 3x প্লাস মাইনাস 4y 12, হ্যাঁ 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, তো এবং আমি ধরি এখানে যে বৃত্তের সমীকরণ। ওকে, ধরলাম এখানে কি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ এখানে কত এখানে ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 ধরলাম এখানে। ওকে, আচ্ছা, এটাকে আপনি এখানে 2 নম্বর ইকুয়েশন দেন এখানে। আচ্ছা, আমি 2 নম্বর ইকুয়েশনটাও দিলাম এখানে। তো মোটামুটি আমরা এখানে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি এখানে। তো এখন আমাদের এখানে যে বৃত্তটা দেওয়া আছে এখানে, বৃত্তটা হচ্ছে কেমন দেওয়া আছে এখানে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y মাইনাস 5। লিখবেন যে এখানে এক্স স্কোয়ার প্লাস কত এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0 এখানে, হ্যাঁ। এত বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো কেন্দ্রটা কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারি, একে মানে লেখা যাবে কি বলুন এখানে, এখানে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, হ্যাঁ 2 করে আপনি কিন্তু মাইনাস 2 ভিতরে নিতে পারেন, এখানে এক্স করতে পারেন, আর প্লাস আবার এখানে আপনি 2 করে মাইনাস 4 নিতে পারেন এখানে, আর এখানে ওয়াই করতে পারবেন, প্লাস এখানে মাইনাস 4 লিখে কিন্তু আপনি 0 করতে পারবেন, হ্যাঁ। অতএব আমাদের এখানে কি কেন্দ্র কত হবে এখানে, কেন্দ্র মাইনাস জি কমা কি মাইনাস এফ কত হবে এখানে, মাইনাস মাইনাসে মাইনাস 2 হবে এখানে, 2 কমা কত হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 হবে এখানে। তো বৃত্তের কেন্দ্র কত পাবো আমরা এখানে 2,4 পাবো এখানে।
তাহলে আমাদের যে সমীকরণটা বের করতে মানে যে বৃত্তটা বের করতে বলছে ওই বৃত্তটা এই কেন্দ্র এবং কি আমাদের মূল বিন্দু 0 0 দিয়ে যায় কিন্তু এখানে। ওকে, তো আমরা লিখবো এখানে, তো সমীকরণ 2 লিখবো কি এখানে, সমীকরণ 2 কি হবে এখানে, মূল বিন্দু 0 0 এবং বৃত্তের কেন্দ্র 2,4 বিন্দুগামী হয়। ওকে, বিন্দুগামী হয় আমরা পাই। কি পাবো এখানে, আমরা পাই। তো আমরা কি পাবো এখানে বলুন তো, ওই মানগুলো বসাবো। 0 0 যখন মূল বিন্দু হবে এখানে, তো মূল বিন্দুর জন্য আমরা তো লিখবো কি বলতো এখানে, 0 + 0 এভাবে লিখে লিখে প্লাস 0 এভাবে লিখে প্লাস c = 0 লেখা যাবে, বা এখানে c = কত লেখা যাবে, 0 লেখা যাবে। তো c = 0 পেলেন এখানে, এই মানটা আমরা এখানে একটা মান ইকুয়েশন দেবো এখানে। তো আমরা কিন্তু এখানে এটাকে 2 নম্বর দিছিলাম, এটা 3 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, 3 নম্বর আমি এখানে ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার আমাদের কি এখানে আরেকটা বিন্দু আছে, কি বলুন তো, 2,4 না, তাহলে লিখবো এখানে 2 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার প্লাস 2gx, মানে কি 8x হবে এখানে। ও 2 এর মান তো এখানে 4x হবে এখানে, আর এখানে 8y হবে এখানে, প্লাস c এর মান তো 0। তার মানে কত হবে এখানে, 2 2 4, আর কি 4 4 16। তো 16 আর 4 আমাদের যোগফলগুলো একটু ক্যালকুলেশন করে দেখেন তো, এখানে 18 হবে না, 20 হবে এখানে, 20 প্লাস 4x প্লাস 8y = 0 এখানে। এই মানটাকে আপনি করবেন কি, এটাকে 4 নম্বর ইকুয়েশন দেন এখানে। ওকে, এটা করলেন কি 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলেন। আচ্ছা, তো আমরা এখানে, আপনি চাইলে এখানে একটা মান ক্যালকুলেশন 4টা কমন নিতে পারেন এখানে। 4টা যদি কমন নেন তাহলে এখানে 5 হবে এখানে, প্লাস x হবে এখানে, এখানে 2y হবে এখানে। হ্যাঁ, তো আপনি এটাকে 4 নম্বর না দিয়ে এটাকে 4 নম্বর ইকুয়েশন দেন, এটাকে 4 নম্বর ইকুয়েশন দেন। তো এখন দেখুন তো আমরা কার সাথে কাকে কম্পেয়ার করতে পারি। আমাদের যে এখানে যে, ও একটা বিষয় তো আমি এখানে লিখিনি, লিখতে ভুলে গেছি এখানে। তো 1 নম্বর সমীকরণে যে এই বৃত্তের যে 2 নং বৃত্তের যে কেন্দ্র, এটা দিয়ে যায়। তো লিখবো এখানে যে 2 নং, মানে 2 নং সমীকরণের কেন্দ্র, ওকে, -g, -f সমীকরণ 1 এর উপর হওয়ায়, সমীকরণ 1 এর উপর অবস্থিত হয়। হ্যাঁ, অবস্থিত, এটা একটু মানে পর হয়ে গেল, সরি, আগে লেখা উচিত ছিল। তো আমরা এখানে জাস্ট ওই -g এবং f এর মানটা এখানে বসাবো এখানে। দেখুন আমাদের -3x হবে এখানে, কত হবে এখানে, -3x না, -3g হবে এখানে। ওকে, কারণ g এর মানটা তোমার আরেকটা মান দেওয়া আছে এখানে, কত দেখুন তো এখানে, মাইনাস মানে প্লাস 4 হবে এখানে, 4y মানে 4f হবে এখানে, মাইনাস মানে প্লাস 4f হবে এখানে। আর আপনার একটা মান আছে এখানে, সেটা হচ্ছে কত এখানে, 12 এখানে, +12 = 0 এখানে। বা আপনি এখানে এটা করতে পারেন এখানে, 3 না দরকার নেই এখানে, আমাদের এখানে 4f টা এখানে সামনে রাখেন, -3g করেন এখানে, +12 করে 0 করেন, এটাকে একটা ইকুয়েশন দেন। এটা আমরা কয় নম্বর, 5 নম্বর, হ্যাঁ 4 নম্বর গেছিলাম, 5 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখুন তো ভাই, 4 এবং 5 এটা আমি ক্যালকুলেশন করতে পারি কিনা, মানে কাটাকাটি করতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই পারবো এখানে, কারণ কি দেখুন, আমি কি কোনো একটা ভুল টুল কিছু লিখছি এখানে, এটা তো আমাদের x এর মানটা এখানে হবে কেন, এটা আমাদের তো g হবে আর f হবে এখানে, এটা মিস্টেক হয়েছে এখানে। আমাদের মানটা এখানে বসাবো f এবং g, মানে তাহলে এখানে g পাবো এখানে, আর এটা আমাদের f পাবো এখানে। সরি ভাই, এটা আমাদের g হবে এখানে, এটা f হবে। লাস্টে এসে কেন ভুল হলো এখানে, g এবং f পাবো এখানে। ওকে, সরি, জাস্ট এটা আমি একটু লিখতেই ভুল করেছিলাম এখানে, f হবে এখানে। তো এখন একটু খেয়াল করুন তো, আমাদের জি জন কাটবো, তখন আমি কি এই 4 নম্বরকে যদি আমি 3 দিয়ে গুণ করে দেই, করে যদি যোগ করি তাহলে তো হচ্ছে এখানে। তো লিখবেন এখানে, অতএব 5 প্লাস এই 4 নম্বরটাকে এটা করবেন কি 3 দিয়ে গুণ করবেন, করে পাই। তো এটা আমাদের কত হচ্ছে না, 4f - 3g প্লাস 12 = 0। আর এটাকে আপনি যদি 4 দিয়ে 3 দিয়ে গুণ করেন তাহলে আমাদের কত হবে এখানে, এই 3 দিয়ে f টাকে প্রথমে লেখেন, তার মানে 3 দুগুণে 6f, আর আমাদের কত এখানে +3g হবে এখানে। আর এটা কত হচ্ছে বলুন তো, এখানে এই মানটা হচ্ছে আপনার এখানে 3 5 15 হচ্ছে নাকি, =0 হচ্ছে এখানে আপনার। এরপরে এটা ক্যালকুলেশন করেন এখানে, এটা আমাদের এটা কাটা যাবে এখানে, এটা কত 10 হবে এখানে, তাই না, 10f হবে এখানে। এই দুটো যদি যোগ করেন তাহলে কত হবে এখানে, 27 হবে না এখানে, 27 তো হচ্ছে নাকি, প্লাস 27 = 0 এখানে, তাই কি না। তো আমরা এখান থেকে কিন্তু f এর মানটা এখানে পাবো একটা,
এফ এর মানটা কত পাবেন বলুন তো এখানে? ওই অতএব এফ ইকুয়াল টু কত পাবেন এখানে? -27/10 পাবো এখানে। তো এফ এর মানটা আপনি করবেন কি এখানে? জিতে বসাবেন এখানে। এফ এর মানটা আপনি চাইলে এখানে এই সমীকরণ যদি আপনি এখানে 4 এ বসান তাও সমস্যা নেই এখানে। সমীকরণ 4 এ যদি বসান তাও কোনো সমস্যা নেই এখানে। এফ এর মানটা বসায় দেন এখানে। ওকে? এফ এর মান সমীকরণ 4 এ বসালে হবে, 5 এ বসালে হবে এখানে। আমি যেটা ইচ্ছা সেটা বসাবো এখানে। এফ ইকুয়াল টু -27/10 সমীকরণ কত বসাবো এখানে? 5 এ বসালাম এখানে। বসাই। 4f - 3g প্লাস 12 ইকুয়াল টু 0 এখানে। ওকে? এফ এর মান হচ্ছে এটা আমি 4 ইনটু করলাম এখানে কত এখানে? -27/10 করলাম। -3g প্লাস 12 ইকুয়াল টু 0 এখানে করলাম। ওকে? তো এই মানটা যদি করেন কত হবে এখানে? ক্যালকুলেশনটা একবার টানবেন তো ভাই। এখানে জির মানটা এখানে করে দেখবেন। এই মানগুলো একটু বসায় টসায় দেখবেন। জির একটা আপনি এখানে মান পাবেন। সেই মানটা কত হবে এখানে? আমি কি ক্যালকুলেশন একবার করব? করে দিই একবারে। -3g ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে? এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে কত হবে এখানে? 4 ইনটু 27 বাই কত? 10 আর -12 হবে এখানে। ওকে? তার মানে 3g -3g ইজ ইকুয়াল টু কত হবে? এটা ক্যালকুলেশন লসাগু করলে 10 হবে এখানে। 4 27 এটা ক্যালকুলেশন করেন তো এখানে 4 নং 4 সাথে 28 এখানে 28 এর 8 এখানে। ওকে? হাতে থাকবে কত এখানে? 2 4 দুগুণে 8 আর 2 10 হবে এখানে। আর এটা কত হবে এখানে? 120 হবে এখানে। ওকে? আচ্ছা, তো -3g পাবো এখানে ইজ ইকুয়াল টু এটা কত হবে? -8 বাই কত এখানে? 10 হবে না? 8 বাই যে 10 হয় মাইনাস মাইনাস কাটা দেবেন এখানে। ওকে? আচ্ছা, মাইনাস মাইনাস কাটলেন এখানে 4 হবে এখানে 5 হবে এখানে। আচ্ছা, তো এরপরের পরের অংশটা কতটুকু হবে এখানে? জির মানটা এখানে ক্যালকুলেশন এটা ভাগ হবে এখানে 15 হবে এখানে, তাই না? তো এটাকে মনে হয়, যাক এটা মনে হয় একটু ক্যালকুলেশন একটু ভুল হতে পারে। একটু আমি জাস্ট ক্যালকুলেশনটা করে নিই এখানে নিজের মতো করে। আপনি করলেন কি এখানে? এই মানটা এখানে বসালেন এখানে। আমি জাস্ট একটু ক্যালকুলেশন করতেছি, মানটা বসায় দেই। জির মানে আমাদের জির মানটা বের করতে হবে ফাইনালি, তাই না? আমাদের এখানে এফ এর মানটা থেকে জির মানটা বের করব। তো আমি জাস্ট একটু এটাকে ইরেজ করে দিই। এটা মনে হয় কোথাও ভুল আছে এখানে। এটা এই লসাগুটা মানে মেবি ভুল আছে এখানে। সো একটু আমি দেখি। আপনারা একটু নিজেরা করবেন। যদি নিজেরা পারেন তো কোনো সমস্যা নেই। এই 7 গুণন 14 এটা আমি একটু দেখে নিই। এই যে 4 গুণন 27 করবো এখানে। 108 এ পাবো এখানে। আর এখানে 120 পাবো এখানে। আর আমাদের এখানে 10, তাই না? তো এখন এটা যদি আপনি করেন 108 থেকে বিয়োগ করবেন হচ্ছে কত? 120 করবেন এখানে। 12 পাবেন এখানে। -3g ইজ ইকুয়াল টু কত পাবেন এখানে? -12 আর এখানে 10 পাবেন এখানে। তো এই মাইনাস মাইনাস তো উভয় কাটা যাবে এখানে। মাইনাস মাইনাস কাটা দেন এখানে। তাহলে আমাদের জি ইকুয়াল টু কত হবে এখানে? 12 হবে এখানে। আর এটা গুণ আছে ভাগ 10 ইন্টু 3 হবে এখানে। এটা করলে কত? 4 হবে এখানে। এটা 2 হবে, এটা 5 হবে এখানে। মানে এটা 2/5 হবে এখানে। তাহলে আমরা জির মানটা পেলাম 2/5 পেলাম এখানে। ওকে? তো জির মান পেলাম। আমাদের সির মান যেহেতু মূল বিন্দু দিয়ে যাবে, তার মানে সির মানটা 0 পেলাম এখানে। আর মানগুলো বসায় দেবেন এখানে, যে আমাদের এখানে অতএব জি এফ সি এর মান সমীকরণ 2 এ বসাই এখানে। 2 এ বসাই। আমাদের এখানে x² প্লাস y² প্লাস 2 জির মান কত ছিল এখানে? 2/5 ছিল এখানে। আর প্লাস 2 এটা হচ্ছে 2gx ছিল এখানে। 2f মানে কত ছিল এখানে? মাইনাস কত ছিল এখানে দেখুন তো? আপনার হচ্ছে 27/10 এখানে। হ্যাঁ, 27 বাই কত এখানে? 10 y আর সির মানটা এখানে 0 একবারে দিলাম। তো এটা ক্যালকুলেশন করেন, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে এখানে। এখানে আমাদের লেখা যাবে এরকম যে x² প্লাস y² প্লাস 4/5x লেখা যাবে প্লাস কত এখানে? প্লাস না, মাইনাস মাইনাস লেখা যাবে এখানে। 27 দুগুণে কত? 54 55 10 y ইজ ইকুয়াল টু 0 এখানে। 10 যদি আপনি লসাগু নেন এখানে, তাহলে কত হবে? 10x² প্লাস 10y² 8x মাইনাস কি 54y এখানে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? এটাই দেখবেন আমাদের অ্যান্সার। ফাইনালি আমাদের এখানে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা করবো কি নেক্সটে আমাদের যে 5 এর যে ম্যাথগুলো আছে টাইপ 3, এই ম্যাথগুলো আমরা সলভ করবো সবগুলো।